আরে আরে, ছাড়ো ছাড়ো, আমাকে ছেড়ে দাও, বাবা গো, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো উঠবো না, আমি কানমোলা খেয়েছি। আমি আর কখনো উঠবো না গো, কখনো উঠবো না, তাড়াতাড়ি ছেড়ে দাও, আমি আবার পড়ে যাব, আমাকে ধরো না গো, ধরো না, আমাকে উঠিও না। আরে বাবা, এত চেঁচামেচি কেন করছিস? বললাম তো তুই পড়বি না। আমি ভালো করে যদি উঠিয়ে দিই তাহলে তুই কি করে পড়বি, তাই না বল? তুই শুধু শুধু ঝামেলা করছিস। আয় আয়, এদিকে আয়, আমার কাছে আয়। দেখ, আমি কি সুন্দর তোকে উঠিয়ে দেব। গাড়ি থেকে তুই একটুও পড়বি না, বুঝতে পেরেছিস? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আবার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। এই গুড্ডু গুড্ডু, গাড়িটার কিছু হয়নি। এই ভাগ্যিস, জানিস তো, গাড়িটার যদি কিছু হয়ে যেত কি হতো বলতো? নতুন গাড়ি কেবল তো বাবা কিনে এনেছে, একটু তো ভালো করে চড়তেও পারেনি। তুই আর এইরকম চুপি চুপি চড়বি না, আয় তোকে একটু আমি চড়িয়ে দিচ্ছি, আয়। আরে না না, আমি এখন চড়বো না, পালাই পালাই, আমার এখন চড়ার কোনো ইচ্ছে নেই। আরে এই গুড্ডু গুড্ডু, তুই যে দূরে সরে গেলি চড়ার কথা বললাম বলে, আয় আমি চড়িয়ে দিচ্ছি, চুপি চুপি চড়তে পারো। আর আমি বললাম চড়িয়ে দিই, তাও তো আসছিস না, আয় এখানে আয় আমার কাছে। আরে বাবা, না না, আমি আর তোমার গাড়িতে কখনো চড়বো না। আমি একবার পড়ে গেছি, এরপরে যদি আমি আবার চড়ি তাহলে তো আমি আবার পড়ে যাব। না না না, আমার কোনো দরকার নেই, আমি আর এই গাড়িতে এখন আর চড়বই না বাবা, তোমার গাড়ি তুমিই চড়ো। এটা আর আমার গাড়ি না, আমাকে গাড়িটা ফেলে দিয়েছে, উড়ি বাবা রে, খুব লেগেছে খুব লেগেছে, আমার সাথে তো গাড়িটা চালানোই হয় না। গাড়িটাতে চললে গাড়িটা তো চলেই না, তুমি চললে কি সুন্দর চলে, কিন্তু আমার সাথে তো চলেই না, বসেই থাকি বসেই থাকি। আরে বাবা, গাড়ি কি করে চলবে রে গুড্ডু? এই গাড়িটাকে তো চালাতে হবে নাকি? গাড়ি তো মেশিন, তাই না? গাড়ি কি একা একা চলবে নাকি? তুই আগে গাড়িটাকে স্টার্ট দিবি, তারপরে তো চলবে। একা একা তো গাড়ি চলে না রে গুড্ডু। আয়, আমি তোকে শিখিয়ে দিচ্ছি, আয় আয়, তোকে আমি আদর করে উপরে উঠিয়ে দেব। আয় আয়, তোকে আমি ভালো করে দু হাত দিয়ে গাড়ির ওপরে বসিয়ে দিই গুড্ডু, তাহলে তুই একদম পড়বি না। আরে আরে, ছাড়ো ছাড়ো, আমাকে ছেড়ে দাও, বাবা গো, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো উঠবো না, আমি কানমোলা খেয়েছি। আমি আর কখনো উঠবো না গো, কখনো উঠবো না, তাড়াতাড়ি ছেড়ে দাও, আমি আবার পড়ে যাব, আমাকে ধরো না গো, ধরো না, আমাকে উঠিও না। আরে বাবা, এত চেঁচামেচি কেন করছিস? বললাম তো তুই পড়বি না। আমি ভালো করে যদি উঠিয়ে দিই তাহলে তুই কি করে পড়বি, তাই না বল? তুই শুধু শুধু ঝামেলা করছিস। আয় আয়, এদিকে আয়, আমার কাছে আয়। দেখ, আমি কি সুন্দর তোকে উঠিয়ে দেব। গাড়ি থেকে তুই একটুও পড়বি না, বুঝতে পেরেছিস গুড্ডু? তুই তো মনে হয় ভালো করে চড়তেই পারিসনি, তাই পড়ে গেছিস। না গো, আমি তো খুব ভালো করেই চললাম, তাও তো মনে হলো যেন গাড়ির থেকে পড়ে যাব।
শেষমেশ তো আমি গাড়ি থেকে পড়েই গেলাম। দাঁড়াও দাঁড়াও, বলছি আমি কেমন করে উঠেছিলাম। তুমি তো তখন ঘুমাচ্ছিলে, আমি তখন চুপি চুপি গাড়ির কাছে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে আস্তে আস্তে এক লাফ দিয়ে উঠলাম গাড়িতে। কিন্তু তাও কি করে যে ওইখান থেকে পড়ে গেলাম আমি তো বুঝতেই পারছিলাম না। চুপি চুপি উঠেছিস বলেই তো তুই ওইরকম করে পড়ে গেছিস। আমাকে যদি বলতিস তাহলে আর পড়তিস না। আমি কিভাবে উঠছি এবার তাহলে খুব ভালো করে দেখে নে। এরপরে যখন তুই উঠবি তখন আর পড়ে যাবি না। এই দেখ কি সুন্দর আমি উঠে পড়েছি, দেখেছিস তো? ঠিক এমন করেই আস্তে আস্তে করে উঠতে হবে, বুঝলি গুড্ডু? একদম জোরে কখনো লাফ দিয়ে উঠতে হয় না। এটা তো একটা গাড়ি, তাই না? গাড়িতে যদি লাফ দিয়ে উঠিস তাহলে তো তুই পড়েই যাবি। আস্তে আস্তে সব সময়তে উঠতে হয়, এরকম করে কখনো উঠতে হয় না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো ঠিক বলেছো, এমন আস্তে আস্তে করেই উঠতে হয়। আমি মনে হয় খুব জোরে উঠে পড়েছি, সেই জন্য তো আমি পড়ে গেছি। তো তুমি যতই বোঝাও না কেন আমি আর এই গাড়িতে কখনো উঠছি না। বাপরে বাপ, আমার তো খুব শিক্ষা হয়ে গেছে, আমি আর কখনো এই গাড়িতে উঠবো না। তোমাকে তোমার বাবা কিনে দিয়েছে, খুব ভালো। আমাকে তো কিনে দেয়নি। আমি আর এই গাড়িতে চড়বো না। তোমার গাড়ি তুমিই চড়ো, মজা করে চড়ো। তুমি যখন যখন চড়বে তখন তখন আমি দেখবো, বুঝতে পেরেছো? আরে এই গুড্ডু, তুই কিন্তু খুব উল্টো পাল্টা কথা বলছিস বলে দিলাম। আর এরকম বলবি না। আমার বাবা কিনে দিয়েছে তো কি হয়েছে? আয় বলছি, আয় এখানে আয় তাড়াতাড়ি। আমি ভালো করে তোকে চড়িয়ে দেবো, তুই একটুও পড়ে যাবি না। তাড়াতাড়ি আমার কাছে চলে আয় বলছি, না হলে কিন্তু আমি খুব রাগ করবো। ও ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। রাগ করো না রাগ করো না, আমার উপর রাগ করো না। রাগ করলে আমি একদম ভালো থাকি না। তোমার সঙ্গে কথা না বললে আমার একটু ভালো লাগে না। দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি তোমার কাছে। বন্ধু বন্ধু, আমাকে এমনভাবে তুমি তুলবে আমি যেন একটুও না পড়ে যাই, কেমন? সাবধানে তুলো কিন্তু আমাকে। এই গুড্ডু গুড্ডু, আলমারি থেকে আঠাটা আমাকে একটু দে তো গুড্ডু। তাহলে দেখ তুই একটুও পড়বি না, বুঝেছিস তো গুড্ডু? আটাটা যদি আমি সিটের উপরে লাগিয়ে রাখি তাহলে তোর গাটা ওই আটাটার মধ্যে লেগে থাকবে, আর তুই পড়লেও পড়ে যাবি না, ওই গাড়ির ওপরেই থেকে থাকবি। আরে আরে, না 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 না, আমাকে আটা দিয়ে তুমি লাগিয়ে দিও না, তাহলে তো আমি আর উঠতেই পারবো না ওখান থেকে। কি মুশকিল রে বাবা, আমাকে আর আটা দিয়ে লাগিয়ে রাখবে। দিদি ভাই, ও দিদি ভাই, দিদি ভাই গো, ঘরে আছো নাকি দিদি ভাই? গাড়ি পেয়ে দিদি ভাইয়ের তো আর কোনো পাত্তাই নেই। আরে আরে, ওই দেখো তোমার ঠাম্মি আসছে বন্ধু, আমি পালাই পালাই পালাই, শিগগির পালাই, না হলে তো দেখে ফেললেই মুশকিল। তাড়াতাড়ি যাই, আমি লুকিয়ে পড়ি, পরে তোমার সাথে কথা হবে বন্ধু। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা। আর এইরকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসব। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরে তোমাদের সাথে দেখা হবে।